দেশ গড়তে জুলাই পদযাত্রার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার খুলনা রোডের মোড়ে চলছে এনসিপির পথসভা। সভায় উপস্থিত আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা। সকাল থেকেই পথসভা ঘিরে নেতাকর্মীরা খুলনা মোড়ে উপস্থিত হন। এর আগে সকালে খুলনা থেকে সাতক্ষীরায় আসেন এনসিপি নেতাকর্মীরা। দর্শক, এনসিপির পথসভার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, পথসভার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদেরকে। জুথি, একটু আগেই নাহিদ ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাতক্ষীরার যে পথসভা, সেই পথসভাটি এইখানে শেষ হচ্ছে। আপনি জানেন যে সাতক্ষীরায় এখানে কিন্তু তাদের দলীয় কার্যালয় উদ্বোধনেরও কর্মসূচি রয়েছে। এখানে প্রচন্ড গরমে নেতাকর্মীদের সকাল থেকে যে উপস্থিতি ছিল, সেই উপস্থিতির মধ্যে তাদেরকে আমরা মূর্ছা যেতে দেখেছি, কাউকে কাউকে জ্ঞান হারিয়ে, যেহেতু সদর হাসপাতাল নিকটবর্তী, সেই সদর হাসপাতালে নিয়ে যেতে দেখেছি। এই অবস্থায় এখনো পর্যন্ত এই যে জুলাই মঞ্চ যেটি করা হয়েছে জুলাই পদযাত্রা উপলক্ষে, সেখানে কিন্তু নেতাকর্মীরা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন নিরাপত্তাও ছিল পর্যাপ্ত, এবং সেই আজকের যে কারণে আজকের পথসভা করা হয়েছিল সংক্ষিপ্ত। এখানে বক্তব্য বলতে গেলে কেউই সেভাবে রাখেনি। তার মধ্যে মূল বক্তব্যটি রেখেছিলেন নাহিদ ইসলাম। তিনি স্থানীয় সংকটের কথা বলেছেন, তিনি এখানে লবণাক্ততার কথা বলেছেন, তিনি বলেছেন একই সাথে এখানে উপকূলীয় যে যন্ত্রণা, সেই যন্ত্রণা লাঘবের কথা বলেছেন। তিনি বলেছেন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের আশ্বাস দিয়েছেন। একই সাথে এখানে স্লোগান দিয়েছেন সার্জিস, হাসনাত আবদুল্লাহ এবং ডাক্তার সারা সহ অন্যান্যরা বিভিন্নভাবে উজ্জীবিত করেছেন নেতাকর্মীদের। কিন্তু বক্তব্যটি স্থানীয়রা এবং একই সাথে নাহিদ ইসলাম এই বক্তব্যের মধ্য দিয়ে শেষ করা হয়েছে, এবং প্রত্যেকের মধ্যে একটা উদ্দীপনা ছিল এবং কৌতূহল ছিল যে এখানে আসলে নাহিদ ইসলাম নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন। কিন্তু এখানকার দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বললেন যে এই প্রখর রৌদ্রের কারণে এই পথসভা সংক্ষিপ্ত করা হলো। এই ছিল এখানকার যে এনসিপি জাতীয় নাগরিক পার্টির পথসভার যে আয়োজন, তার সর্বশেষ। জ্যোতি, শরীফুল্লাহ কায়সার সুমন যুক্ত ছিলেন আমার সাথে।